3 বছর পর তোমাকে নিয়ে উত্তরিয়ানে ফিরব। ওখানে তখন গ্রীষ্মকাল থাকবে, পরিবেশটাও চমৎকার থাকবে, গাছগুলো সবুজ থাকবে, আর আমরা দুজন তখন ঘোড়ায় চড়ে শাউলীয় পর্বতে যাব। রাত হয়েছে, কি হলো? ঘুমাচ্ছে না? ওয়াইনটার গন্ধ নিচ্ছি। তুমি কি চিন্তিত? ওয়াইনের পাত্রটা আমরা মাটির নিচে রেখেছি, সেটা প্রায় 1 বছর হয়ে গেল। 1 বছর 1 মাস 3 দিন। তাহলে তো অনেক দিন হয়েছে। ঘ্রাণটা নিশ্চয়ই তীব্র হয়েছে, ধৈর্য ধরতে পারছি না। তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। 3 বছর না হলে ওয়াইনের ঘ্রাণ এত তীব্র হবে না। জেনারেল, দুঃসংবাদ আছে। শত্রুরা এদিকেই আসছে, সংখ্যায় প্রায় 2000। খুব দ্রুতই এগিয়ে আসছে। এর মধ্যে ভেঙ্গুরিজ পার হয়ে গেছে। ব্যাপারও বুঝেছি। এবার ওরা প্রিন্স পিওর উপর হামলা করবে। উনি গুইতো নদীর তীরে অন্য একটা দলের সাথে লড়ছে। এদেরকে আমরা থামাবো। সৈনিক আছে 500, সংখ্যায় অনেক কম জেনারেল। বৃহত্তর স্বার্থে আত্মত্যাগ করতে হবে। সকল সৈনিক তলোয়ার হাতে নিয়ে আমাকে অনুসরণ করো। এখনই যুদ্ধে যেতে হবে। নিশ্চয়ই। ইউএনিওয়ে, গতকালের যুদ্ধের পর একটা ব্যাপার বুঝেছি। যখন সীমান্তে প্রথম এসেছিলাম তখন মনে হতো বাবা আমাকে নির্বাসন দিয়েছেন, কিন্তু এখন আমি ঠিকই বুঝতে পেরেছি আসলে বাবার জন্য এখানে থাকছি না। প্রাসাদের ষড়যন্ত্র আর প্রতারণার মধ্যে থেকে কি করতে পারতাম আমি? এই সীমান্ত এলাকায় আমাকে সবচেয়ে বেশি দরকার। আমি এই সীমান্তে শুধু ওইদের জন্য আর বাবার জন্য থাকছি না, আমি থাকছি আসলে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য। প্রজাদের যুদ্ধ দেখা উচিত, যেন বুঝতে পারে এই পৃথিবীতে বেঁচে থাকাটাই সবচেয়ে জরুরি। যাই হোক, ইউএনিওয়ে, তোমাকে ধন্যবাদ। ওটা আপনার প্রাপ্য। সেটা কি জন্য শুনি?
এই যুদ্ধের পর মনে হয়েছে আমি এখন থেকে আর আশাহীন যোদ্ধা নই। আপনার অধীনে থেকে সৈন্যদের প্রশিক্ষণ দেব। সামরিক প্রশিক্ষণ নিয়ে আসলে কি লাভ বলো? কারণ এত কিছুর পর যুদ্ধে আসলে কেউই বিজয়ী হয় না। দুই পক্ষেরই অনেক মানুষ প্রাণ হারায়। যুদ্ধ শুধু মৃত্যু ডেকে আনে। ইউএনইউএ, তুমি তো স্কাই আইয়ের উত্তরাধিকারী। সেটাও অনেক বড় এক দায়িত্ব। এই সীমান্ত তোমার যুদ্ধক্ষেত্র না। একজন ভালো গুপ্তচর একটা বড় বাহিনীর চেয়ে শক্তিশালী। লিয়াংয়ের গুপ্তচরেরা কাজ করছে। ওদের ব্যাপারে যা শুনেছে, ওরা সব জায়গায় আছে, এমনকি বাবার রাজসভায় পৌঁছে গেছে। আমাদের শেষ পরাজয়গুলোর জন্য ওই গুপ্তচররাই দায়ী। ইউএনইউএ, আমি জানি এই কিছুদিন আগেও চাঙানে তুমি অনেক কিছু সহ্য করেছ। যাই হোক, পুরুষ হিসেবে আমাদের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কোনো সুযোগ নেই। তুমি এখানে বেশি দিন থাকবে না, শীঘ্রই ফিরে যাবে। সামনে এসো।